আসসালামু আলাইকুম। অনেকদিন পর ইচ্ছা হলো পুরান ঢাকার হানিফের বিরিয়ানি খাবো। সেই ভাবা তিন বন্ধু শ্বশুর মিলে চলে গেলাম। রাস্তায় আসলে হেঁটে যাওয়াটাই বেশ বেটার মনে হলো, বৃষ্টি বৃষ্টি ভাব চারিদিকে, আবার রিক্সার একটু জ্যাম থাকে। যাই হোক, আশেপাশের সিন দেখতে 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 আমরা প্রায় হানিফের বিরিয়ানিতে পৌঁছে গেলাম। কিন্তু যাওয়ার পরে যা দেখলাম, প্রচণ্ড রকম ভিড়। এই মামা তো পুরো রোবটের মতো কাজ করতেছে, আর এদিকে বসার বিন্দু মতো জায়গা নেই। যাই হোক, অনেক কষ্টে একটু দাঁড়িয়ে থেকে চিন্তা ভাবনা করলাম, আসছি যখন খেয়েই যাব। অবশেষে আমরা সিট আসলে পেলাম। ভয়াবহ ভিড়, এখানে কি পরিমাণ ভিড়, মানুষের উপরে থাকে। তা আমার শ্বশুর যান, আমরা তিনজনে মিলে একটু পাইলাম সিট, দিয়ে কি অবস্থা। বিরিয়ানি চলে আসছে, স্পেশাল বিরিয়ানি, দেখি আসলে কেমন হয়। আমার ধারণা ভালোই হবে, খারাপ না। তবে পরিমাণটা একটু বেশি। একজন মানুষের নর্মাল, যারা আমাদের মতো মানুষ তারা হয়তো খাইতে পারবে, আর যারা নর্মাল খায় তাদের জন্য একটু বেশি হবে। বিসমিল্লাহ। খারাপ না, ভালোই। কেন যে আসলে এত মানুষের ভিড়, এটা বুঝলাম না। কত হাইপ, কত ভালো মজার কিছু না, নর্মাল বাদাম। আমার কাছে স্পেশাল কিছু মনে হলো না, কিন্তু এই পরিমাণ লোকের ভিড় কেন ঠিক জানি না। যাই হোক, একটা ইচ্ছা ছিল, ইচ্ছাটা পূরণ হইলো। বাদানাতে সবাই আমার শ্বশুরের সাথে নিয়ে আসছি। বন্ধু, যাওয়ার সময় হাতিতে আরেক প্লেট খেয়ে যা, মনে আমার বন্ধু হাতিতে খাইতে চেয়েছিল, যারা হাতিতে খাওয়াইলো যেদিন। এই হানিফের বিরিয়ানি খেলাম, ভয়াবহ রকমের তেল। আমি ঠিক জানি না কী কারণে মানুষের এত হাইপ, বাট এর চাইতে হাজির বিরিয়ানি 1000 টাইমস বেটার। আসলে আমার মন খারাপ হয়েছে আমার বাদামদের জন্য, যাদেরকে আমি নিয়ে আসছি খাওয়ানোর জন্য। তারা তো আসলে ভালোভাবে খেতে পারে না। যাই হোক, আপনারা যারা হানিফ আর এই হাজির বিরিয়ানির ভিতরে কম্পেয়ার করেন, ডেফিনেটলি 1000 টাইমস বেটার হাজির বিরিয়ানি। তো যাই হোক, পুরান ঢাকা মানে তো আসলে আসল ঢাকা। আমার পুরান ঢাকা খুবই ভালো লাগে। আশা করি নেক্সট টাইম আবার কোনো একদিন চলে আসবো।